a tocar el sol. Mariachi me acompaña cuando canto mi canción. Me gusta tomar tequila, aguardiente lo mejor. También el tequila sausa con su sal le da sabor. Ay, 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 amor. Ay, mi morena de mi corazón. নমস্কার এবং স্বাগত ভূপর্যটকের চ্যানেলে। মনে অদম্য ইচ্ছে পৃথিবীর সব দেশে পা রাখার এবং একটু কাছ থেকে দেখা সেখানকার শহর, শহরতলি, গ্রাম, শিল্প, সংস্কৃতি, স্থাপত্য, স্থানীয় মানুষ ও তাদের দৈনন্দিন জীবন। এই উদ্দেশ্য নিয়েই আবার বেরিয়ে পড়া এলেম নতুন দেশে। মেক্সিকো সিটির ঐতিহাসিক কেন্দ্র পোলাঙ্কো আর রোমার মতো এলাকাগুলো ঘুরে কাটিয়েছি দুটো দিন। এবার বাকি দুদিনের পালা। আজ মেক্সিকো সিটির উত্তর পূর্বে তেওতিহুয়াকানের পিরামিড এবং কাল শহরের ঠিক দক্ষিণে সোচিমিলকো ক্যানালস এবং কোয়োকানের রঙিন পাড়া। আজকের দিনটা শুরু হলো এক প্রাচীন সভ্যতার পথে। মেক্সিকো সিটির থেকে 50 কিলোমিটার দূরে অবস্থিত তেওতিহুয়াকানের উদ্দেশ্যে। পিরামিডের দিকে যাওয়ার পথে প্রথম স্টপ স্যান সেবাস্টিয়ান সোলালপা, একটি অবসিডিয়ান ওয়ার্কশপ এবং হ্যান্ডিক্রাফট স্টোর। অবসিডিয়ান এক ধরনের আগ্নেয় কাঁচ, প্রাচীনকাল থেকেই খুব গুরুত্বপূর্ণ। Each stone, the different colors of the stone also have different kinds of meaning, okay? Let me show you first the obsidians, guys. The first we're going to find is something like this. Pure black volcanic. সেই কাঁচ, পাথর ও কাঠ মিলিয়ে তৈরি হয় বিভিন্ন ধরনের শৈল্পিক কাজ। মেক্সিকান হস্তশিল্পের বেশ ইন্টারেস্টিং একটা প্রদর্শনী। ব্যাপারটা একটু ট্যুরিস্টি, তাতে সন্দেহ নেই, তবে এদের কারিগরি দক্ষতা সত্যিই প্রশংসার যোগ্য। Isn't that pretty, guys? Imagine doing that louder at 2 o'clock in the morning when everyone's sleeping, guys. That'd be hilarious. And also the ishcle. অ্যাগাভে গাছ মেক্সিকোর এক গুরুত্বপূর্ণ অংশ, কারণ জনপ্রিয় পানীয় টেকিলা, মেসকাল এবং পুলকে তিনটি অ্যাগাভে গাছ থেকে তৈরি হয়। টেকিলা বা মেসকাল আগে খেয়েছি, এখানে টেস্ট করলাম পুলকে। অ্যাগাভে গাছের তাজা রস আগুয়ামিয়েল ফার্মেন্ট করে তৈরি হয় কিছুটা টক স্বাদের পানীয় পুলকে। অ্যালকোহলের মাত্রা সাধারণত কম থাকে অন্য দুটির তুলনায়। এবারে মূল গন্তব্য তেওতিহুয়াকান পিরামিডস। এই বিশাল কমপ্লেক্সটি একসময় মেসো আমেরিকার অন্যতম বৃহৎ শহর ছিল, যা খ্রিস্টপূর্ব 100 থেকে 650 খ্রিস্টাব্দ পর্যন্ত উন্নতির শিখরে পৌঁছেছিল। এর স্থাপত্য নিদর্শনগুলো আজও প্রাচীন সভ্যতার প্রকৌশল ও শিল্পকলার পরিচয় বহন করে। এই আর্কিওলজিক্যাল কমপ্লেক্সের ভেতরে ঘুরে দেখব পিরামিড অফ দ্য সান, মুন এবং অ্যাভিনিউ অফ দ্য ডেড। To see this square, the Avenue of the Dead, and we are going to finish in this other square, okay? The gate where the van is going to wait for us is the gate number 3. ক্যাকটাসের সারি সারি ঝোপের পাশ দিয়ে হেঁটে যাচ্ছি পিরামিড অফ দ্য সানের দিকে। এটি তেওতিহুয়াকানের সবচেয়ে বড় এবং মেসো আমেরিকার তৃতীয় বৃহত্তম পিরামিড। 200 ফুটেরও বেশি উঁচু এই বিশাল কাঠামোটি খ্রিস্টপূর্ব আনুমানিক 200 সালে নির্মিত হয় এবং ধারণা করা হয় এর ওপরে একসময় একটা মন্দির ছিল। চূড়োয় পৌঁছানোর জন্য ধাপ রয়েছে, তবে কয়েক বছর হলো এই সিঁড়ি পর্যটকদের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে।
অ্যাভিনিউ অফ দ্য ডেড এই প্রশস্ত পথটি তেওতিহুয়াকান কমপ্লেক্সের প্রধান মেরুদণ্ড, প্রায় 4 কিলোমিটার লম্বা। পিরামিড চত্বরের উত্তর প্রান্ত থেকে শুরু হয়ে শহরের দক্ষিণ প্রান্ত পর্যন্ত বিস্তৃত এই রাস্তা। এই পথের দুপাশে বিভিন্ন মন্দির, প্রাসাদ এবং ছোট ছোট পিরামিডের ধ্বংসাবশেষ দেখা যায়। তেওতিহুয়াকানের বহু শতাব্দী পরে যখন অ্যাজটেকরা এই পরিত্যক্ত শহরটি আবিষ্কার করেছিল, তখন এই অসংখ্য কাঠামো সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকতে দেখে তারা ভুল করে ভেবেছিল যে এই কাঠামোগুলো এবং তাদের ভেতরে থাকা ছোট ছোট পিরামিড আসলে মৃত শাসক বা গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সমাধি, আর সেই থেকেই এই নাম অ্যাভিনিউ অফ দ্য ডেড। তবে আধুনিক প্রত্নতাত্ত্বিক খনন ও গবেষণায় দেখা গেছে যে এই কাঠামো এবং ছোট পিরামিডগুলি মূলত মন্দির, প্রাসাদ এবং আবাসিক কমপ্লেক্সের ভিত্তি ছিল, কোনো সমাধি নয়। তেওতিহুয়াকানের প্রাচীন শহরটিতে দেওয়াল জুড়ে রয়েছে বিভিন্ন মিউরাল, যা সেই সভ্যতার শিল্পকলা ও জীবনযাত্রার এক অসাধারণ দিক তুলে ধরে। পিউমা মিউরাল তেমনি একটি উল্লেখযোগ্য নিদর্শন, বয়স প্রায় 1500 বছর। অ্যাভিনিউ অফ দ্য ডেডের উত্তর প্রান্তে তেওতিহুয়াকানের দ্বিতীয় বৃহত্তম পিরামিড, পিরামিড অফ দ্য মুন। ধারণা করা হয় এটি উৎসর্গ করা হয়েছিল জল ও উর্বরতার দেবীকে, যার নাম চালচিহুইতলিকু। যদি ভেবে থাকেন কঠিন উচ্চারণের এখানেই ইতি, তা নয়। মুন পিরামিডের পাশেই কুয়েৎজাল পাপালোতোল, এটি একটি রাজকীয় প্রাসাদ। রয়েছে মেসো আমেরিকান সংস্কৃতির দেবতা ফেদার্ড সার্পেন্টের মতো পৌরাণিক প্রাণীর মূর্তি। ইজিপ্ট এখনও যাওয়া হয়নি, তবে পিরামিডের প্রসঙ্গ উঠলে স্বভাবতই তুলনামূলক বিচারের একটা কৌতূহল জেগে ওঠারই কথা। ভিত্তির আকারে দুটি প্রায় কাছাকাছি, তবে বয়স ও উচ্চতায় মিশর অনেকটাই এগিয়ে। তেওতিহুয়াকানের পিরামিডগুলি 2000 বছর আগে নির্মিত, আর সেখানে মিশরের গিজার গ্রেট পিরামিড প্রায় 5000, উচ্চতার দিক থেকেও প্রায় 2 গুণ। আশা রাখি খুব শিগগিরই পা রাখতে পারবো মিশরের মাটিতেও। এই কমপ্লেক্সেই রয়েছে তৃতীয় আরেকটি গুরুত্বপূর্ণ পিরামিড, টেম্পল অফ দ্য ফেদার্ড সার্পেন্ট। অ্যাভিনিউ অফ দি ডেডের দক্ষিণতম প্রান্তে অবস্থিত হওয়ায় সেটি আর যাওয়ার সুযোগ হয়নি এবারে। দুপুরের খাবারের সময় হয়ে গেছে, কিন্তু কোথায় খাচ্ছি এই নিয়ে একটা সাসপেন্স ক্রিয়েট করেছেন আমাদের ট্যুর গাইড। বলেছেন একটি অনবদ্য ও অভিনব অভিজ্ঞতা হবে, কিন্তু তার বেশি কিছুই খোলসা করছেন না। বাথরুম ও হাত ধোয়ার জন্য দাঁড়ানো হলো এই অদ্ভুত একটা ছোট্ট বাড়ির সামনে। আশেপাশের পরিবেশটাও কিরম নিঝুম, শান্ত, অলস। বাকিটা পথ পায়ে হেঁটে। অবশেষে পৌঁছে সত্যি অবাক হলাম। কেভ রেস্টুরেন্ট, প্রাকৃতিক গুহার ভেতর ভোজনের আয়োজন। পাথুরে দেওয়ালের গুহার ভিতর শীতল পরিবেশ, আর পাতে গরম গরম ট্রেডিশনাল মেক্সিকান পদসমূহ। বাইরে অজস্র ক্যাকটাস গাছ এবং ছড়িয়ে ছিটিয়ে আরও অনেক ছোট বড় গুহা। ফেরার আগে আমাদের দলের সাথে ঘুরে দেখছি তারই বেশ কয়েকটা। তেওতিহুয়াকানকে বিদায় জানিয়ে এবারে মেক্সিকো সিটির পথে। কাল শেষ দিন, যাব সোচিমিলকো এবং কোয়োকান।
আজকের দিনটা শুরু হলো মেক্সিকো সিটির দক্ষিণ প্রান্তের উদ্দেশ্যে। পথে পড়ল প্লাতারিয়া রাফায়েল নামের একটি দোকান। মেক্সিকো তার রূপোর কাজের জন্য বিশ্বজুড়ে পরিচিত। এই দোকানের মালিক রূপোর প্লেটে কাজ করে দেখাচ্ছেন। প্রায় 50 বছরেরও বেশি অভিজ্ঞতা এর। দক্ষ হাতের কারিগরি তাক লাগার মতো। I say this beautiful Mexican, well, is me. It's me. No drunk, no sleeping. I think in the next design. Okay? Look. মজার ব্যাপার, এরা দাবি করেন টাইটানিক সিনেমায় কেট উইন্সলেটের গলায় যে হার্ট অফ দি ওশেন নেকলেসটি ছিল সেটি নাকি এদের তৈরি। দোকানে লিওনার্দো দি ক্যাপ্রিওর সাথে তার একটি ছবিও সাজানো। এই দাবির সত্যতা যাচাই করা কঠিন, তবে গুগল অনুযায়ী নেকলেসটির প্রস্তুতকারক সংস্থা লন্ডনের অ্যাসপ্রে অ্যান্ড গ্যারার্ড। চলেছি সোচিমিলকোর দিকে। মেক্সিকো সিটির দক্ষিণে অবস্থিত সোচিমিলকো তার ক্যানাল এবং ভাসমান বাগানের জন্য বিখ্যাত। এটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, যা প্রাচীন অ্যাজটেক সভ্যতার এক জীবন্ত নিদর্শন। Because in Xochimilco, in Mexico, the ladies are similar like or equal like flowers. মেক্সিকো উপত্যকা একসময় বিশাল হ্রদ ও খাল ব্যবস্থার দ্বারা গঠিত ছিল, যা অ্যাজটেক রাজধানী তেনোচতিতলান, বর্তমানে মেক্সিকো সিটি সহ বিভিন্ন বসতিকে সংযুক্ত করত। সোচিমিলকো সেই বিশাল জলরাশির একটি অবশিষ্ট অংশ এবং বর্তমানে একটি বিনোদন কেন্দ্র। সপ্তাহান্তে স্থানীয় এবং পর্যটকদের ভিড়ে মুখরিত থাকে। সোচিমিলকো ক্যানালের অবিচ্ছেদ্য অংশ এই রঙিন নৌকাগুলো। নাম ট্রাহিনেরা। ট্রাহিনেরা হলো কাঠের ফ্ল্যাট বটম বোট। উজ্জ্বল বর্ণিল রং, নৌকার সামনের অংশে ফুলের নকশা আর মেক্সিকান মেয়েদের নামে নামাঙ্কিত একটি করে তোরণ। ট্রাহিনেরার এই সাজসজ্জা মেক্সিকান লোকশিল্পের প্রতিচ্ছবি। লম্বা বাঁশের খুঁটি দিয়ে খালের অগভীর জল ঠেলে ঠেলে এগিয়ে নিয়ে যাচ্ছেন ট্রাহিনেরোরা। পর্যটক বোঝাই অসংখ্য ট্রাহিনেরা, আর তাদের বিনোদনের জন্য পাশে পাশে চলছে ভাসমান দোকান। বিয়ার, সফট ড্রিঙ্কস, ফল, টামালেস, টোস্টাডো, ট্যাকো, কি চাই ট্রাহিনেরার গায়ে লাগিয়ে মূল্য ওর পণ্যের আদান প্রদান হয়ে যাচ্ছে নিমেষের মধ্যে। আর সবচেয়ে আনন্দদায়ক লাইভ মিউজিক। ভাসমান নৌকায় স্থানীয় আর্টিস্টরা বেশ কয়েকটি বাদ্যযন্ত্র সহকারে বাজিয়ে এবং গেয়ে যাচ্ছেন একের পর এক মেক্সিকান বা আন্তর্জাতিক গান। Sus 15 años, venimos la última vez. Bérdame mucho. Para bailar la bamba se necesita una poca de gracia. Una poca de gracia, otra cosita, y arriba, y arriba. Ay, arriba, y arriba, y arriba, y yo no soy marinero. Yo no soy marinero, por ti seré, por ti seré, por ti seré. Una vez que te dije que las bolitas se le puso la cara coloradita, y arriba. সোচিমিলকো থেকে কোয়োকানের পথে পড়ল উনাম ইউনিভার্সিটি কমপ্লেক্স। মেক্সিকোর বৃহত্তম এবং প্রাচীন এই বিশ্ববিদ্যালয়টি একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট।
বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রশাসনিক ভবন এবং কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের বাইরে শিল্পী হুয়ান ও গোরম্যানের তৈরি বিশাল এই মিউরালটি অবশ্যই নজর কাড়ে। কোয়োকান অঞ্চল পৌঁছতেই প্রথম পড়ল প্যারিশ অফ স্যান হুয়ান বাতিস্তা, 1600 সালে তৈরি একটি গির্জা। মেক্সিকান সংস্কৃতি এবং নারীবাদী আন্দোলনের আইকন চিত্রশিল্পী ফ্রিদা কালো শৈশবে পোলিওতে আক্রান্ত, 18 বছর বয়সে দুর্ঘটনায় গুরুতর আহত ফ্রিদা বিছানাবন্দি অবস্থাতেই ছবি আঁকা শুরু করেন। কোয়োকানের এই ব্লু হাউস তার জন্মস্থান, শৈশবের বাড়ি এবং কর্মস্থল। ফ্রিদা কালোর জীবন, শিল্প এবং ব্যক্তিগত জিনিসপত্র নিয়ে এখন এটি একটি জাদুঘর। ঔপনিবেশিক স্থাপত্য, কবলস্টোন রাস্তা এবং প্রাণবন্ত পরিবেশের জন্য পরিচিত কোয়োকান। এর প্রাণকেন্দ্র হল এই প্রধান চত্বর। প্লাজা হিদালগো এবং হারদিন সেন্টেনারিও নিয়ে গঠিত। গাছপালা, ফোয়ারা এবং বসার জায়গায় মানুষের ভিড়। মেক্সিকোর বিভিন্ন অঞ্চলের ঐতিহ্যবাহী হস্তশিল্পের বাজার মার্কাদো আর্তেসানাল মেক্সিকানা। প্লাজার পাশেই শুরু হলো এক অসাধারণ স্ট্রিট ড্যান্স পারফরমেন্স। শামানিক ড্যান্সারদের একটি ঐতিহ্যবাহী মেক্সিকান নাচ, রঙিন পোশাক পরে বাদ্যযন্ত্রের তালে তালে দামাল নৃত্য, মেক্সিকোর আদিবাসী সংস্কৃতি এবং ধর্মীয় আচারের এক অদ্ভুত সুন্দর প্রদর্শনী। শামানিক ডান্সের প্রতিধ্বনি ও অনুরণন মিলিয়ে যেতে যেতে সময় হয়ে গেল মেক্সিকোকে বিদায় জানানোর। ট্যাক্সি ধরে বিমানবন্দরের দিকে রওনা হয়েছি। মেক্সিকোর ইতিহাস, সংস্কৃতি এবং মানুষের উষ্ণতা সহ অনেক প্রাপ্তি ও অভিজ্ঞতা নিয়ে উঠছি প্লেনে। আশা করি খুব শিগগিরই দেখা হবে আবার কোনো নতুন দেশে।